ব্রণ ব্রণ ইংরেজিতে ডাক্তারি শাস্ত্রে যাকে বলা হয় একনি। এই বাচ্চা মেয়েটি 12 বছর বয়স। এখন একনি সাধারণত মুখে দেখা যায়, কিন্তু কিছু এক্সেপশনাল কেস যেখানে সারা শরীরেও হয়। এই বাচ্চা মেয়ের সারা শরীরে একনি ছড়িয়ে পড়ছে। কি সাংঘাতিক কথা! আমরা বইয়ে বিভিন্ন রকম ছবি দেখেছি, একনি কোথায় কোথায় হয়, মুখে লাল একনি, রোজাসিয়া, খুব খারাপ দেখতে একনি, ভালগারিস, নানান রকম একনি বিভিন্ন জায়গায়। এই যেমন এখানে পেটেও হয়ে গেছে, পেটেও হয়ে গেছে, মুখে হয়েছে, মুখে হয়েছে, মুখে হয়েছে। সো একনি অনেক রকম শেপ আছে, অনেক রকম ভাগ আছে, কিন্তু কিছু এক্সেপশনাল কেসে সারা মুখে, মুখ থেকে সারা শরীরেও ছড়িয়ে পড়ে। আমি কিছু একনি ছবি থেকে দিচ্ছি, কল সাপুরেটিভ ভ্যারাইটি, স্ক্যাবিজ ভ্যারাইটি। সো একনি ভালগারিস সারা শরীরেও ছড়াতে পারে। কী করে হয় আমরা বলেছি, দিস ইজ এ ভেরি ব্যাড টাইপ অফ একনি ভালগারিস। সো সিবাসিয়াস সিগ্রেশন যেখানে আটকায় সেখানে এরকম হতে পারে। এই বাচ্চা মেয়েটির চারিদিকে ছড়িয়ে গেছে, মুখে হয়েছে ভর্তি, গলায় হয়েছে, পিঠে হয়েছে, সর্ব জায়গায় হয়েছে। চিকিৎসা হচ্ছে অ্যালোপ্যাথি, ওরা লাগানোর ওষুধ দিচ্ছে, লোশন দিচ্ছে, এটা ওটা, কিন্তু কেউ তো কিচ্ছু হচ্ছে না। মাঝখান থেকে আরও কর্টিজন গ্রুপের ওষুধ দিয়েছে, এই যে কেটোকোনাজল, সর্বনাশের ওষুধ। এরপরে কোনো ওষুধ আর কাজ করতে চায় না। এইরকম গৌতম সাহা, বিড়লা হসপিটাল, টাটাদের, সিএমআই, কিছু হয়। হোমিওপ্যাথি ডাক্তারবাবু দেখেছেন একজন, দেখলাম ডাক্তার ইন্দ্রাণী রায়, উনি দিয়েছেন নাক্সবাম 30, পালসেটিলা 200, কিছুদিন উনি চিকিৎসা করেছেন। পালসেটিলা 1M, অ্যালফালফা টনিক, এইসব দিয়ে উনি চিকিৎসা করেছেন, কিন্তু লাভ খবরটা কিছু হয়নি, ইমপ্রুভমেন্ট হচ্ছে না। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যা হয়েছে আমার খবর পেয়ে ওনারা এসছেন। এখন এই বাচ্চা মেয়েটিকে এই ব্রণটা সারানোটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ কিনা বলো? কী খাওয়াবে সুস্থ করলে? তুমি তো ফলতা ইলিশ মাছ খাওয়াবে, খাওয়াবে, কথা দিচ্ছ? তাহলে ওকে ও ইলিশ মাছ খাওয়াবে বলেছে, ওকে সারাতেই হবে। এখন সিমটম কী পাচ্ছি আমরা? ওর শীত বেশি, চিলি পেশেন্ট, শীত বেশি, মিষ্টি ভালোবাসে, মিষ্টি একটু ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে। শীত বেশি, মিষ্টি ভালোবাসে, গরম খাবার দাবার একটু ভালোবাসে। এই তিনটে সিমটম ইন্ডিকেট করে লাইকোপোডিয়াম। আবার শীত বেশি, এতে অনেকগুলো লোশন টোশন মলম টলম লাগিয়েছে। এই দুটো সিমটমের উপরে সরিনাম ভাবা যেতে পারে। স্কিন ডিজিজের উপর কাজ করে ব্রণ, দুষ্ট ব্রণ, কিছুতেই কোনো ওষুধে সারতে চায় না। বইয়ে লেখা আছে দুষ্টু ব্রণ খুব খারাপ, কোনো ওষুধে কমতে চাইছে না। আমরা সরিনাম ভাবতে পারি। শীত বেশি, শীত বেশি তো ঠিক বলছ? শীত বেশি, ওর মা বলছে শীত বেশি। আচ্ছা, ওর ঘামে টামে কোনো গন্ধ হয়? হ্যাঁ, গায়ে গন্ধ হয়, ঘামে খুব গন্ধ হয়। সো পারসপিরেশন অল্প হোক কিন্তু অফেন্সিভ, ঘামে গন্ধ হয়। চান করতে চায় কি চায় না? এমনি গায়ে গন্ধ হয়, জামা টামা খুলে অনেক বাচ্চা কাচ্চা গায়ে একটা গন্ধ হয়। পারসপিরেশন অফেন্সিভ, বডি অফেন্সিভ, শীত বেশি, লোশন লাগানো হয়েছে, উই মে থিঙ্ক অফ সরিনাম। খিদে কেমন? মাঝরাত্রে উঠে খিদে পাই বলে, রাত্রেবেলা সেরকম বলে না। সরিনামের একটা মেন সিমটম খিদে বেশি এবং রাত্রের দিকে খিদে পায়, কিন্তু গায়ে গন্ধ। শীত বেশি, লোশন লাগানো হয়েছে, মলম লাগানো হয়েছে,
আবার সরিনামে ব্রণর কথাও বইয়ে বলা আছে একনি অল ফর্মস সিমপ্লেক্স রোজাসিয়া অ্যাগ্রাভেটস ডিউরিং মেনস্ট্রুয়েশন ফ্রম কফি ফ্যাটস, এ খাবার দাবার থেকে হতে পারে। হোয়েন দ্য বেস্ট সিলেক্টেড রেমেডি ফেলস অর অনলি ফেলিয়ার্স, যখন ভালো ভালো ওষুধগুলো নির্দেশ করছে কিন্তু সারাতে পারছে না। কাশি লাগে প্রায় ঠান্ডাতে, কাশি হয় সামান্য শীতের আরম্ভ হলে, শীতের প্রারম্ভে কাশি হয়, ঠান্ডাতে কাশি আরম্ভ হয়। দিস ইজ অলসো এ সিমটম অফ সরিনাম, কাপ বিগিনিং অফ উইন্টার। তাহলে আমরা সরিনাম ভাবতে পারি অনেক সিমটম কভার করছে, কিন্তু সরিনামের বাচ্চারা রোগীরা আশাহত হয়ে যায়, ডিপ্রেশন হয়ে যায়, হোপলেস হয়ে যায়, পেসিমিস্টিক। কিন্তু এই বাচ্চা মেয়ে শুনলাম যে হতাশ হয় না চট করে, বরং ওর মা বলে তুই পারবি না, কিনা পারবো না মানে পেরে দেখিয়ে দেবো, তুমি দেখো না। আশাবাদী, তাই তো? ভেঙে পড়ো না, চট করে ভেঙে পড়ে না, হোপফুল, অপটিমিস্টিক। এই একটা মেন সিমটম সরিনামকে কন্ট্রাইন্ডিকেট করে। গান বাজনা ভালোবাসে, নিজে গানও করে, মিউজিক প্রেফার্স। আর সর্দি কাশিটা প্রায় লাগে, বলেছ, প্রায় সর্দি কাশি লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। সর্দি কাশি প্রায় লাগে, বড় দুষ্টু ব্রণ চট করে যাচ্ছে না, গান বাজনা ভালোবাসে, হোপফুল, আশাবাদী, অপটিমিস্টিক মেন্টালিটি। সো উই মে থিঙ্ক অফ টিউবারকুলিনাম। সো সরিনামে বলছে যে হোয়েন দ্য বেস্ট সিলেক্টেড রেমেডি ফেলস, তাহলে মেন্টাল সিমটম যেখানে কন্ট্রাইন্ডিকেট করছে, আমরা একবার টিউবারকুলিনামকে দেখে নিতে পারি। টিউবারকুলিনাম হ্যাপকো তৈরি করে না, 50 মিলিসিমাল দেওয়ার দরকার, হ্যাপকো তৈরি করে না। তাহলে আমরা টিউবারকুলিনামের বদলে ব্যাসিলিনাম দিতে পারি। সো উই হ্যাভ প্রেসক্রাইবড ব্যাসিলিনাম 1, 2, 3, 4 ওয়ান্স ডেলি মর্নিং। কী রেজাল্ট হলো দেখে নিয়ে আমরা সরিনামে চলে আসতে পারি। সো লেটস প্রেসক্রাইব ব্যাসিলিনাম 1, 2, 3, 4. I have written RKB, Robert Koch bacillus, the tuberculous bacillus discovered by রবার্ট কক। তাই কমন অন্য কায়দায় লিখেছিলাম যাতে এরা চট করে বুঝতে না পারে। রবার্ট কক ব্যাসিলাস, দ্যাট মিনস দ্য ব্যাসিলিনাম ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি অনস ডেইলি ইন দ্য মর্নিং। এর কতগুলো আনুষঙ্গিক ব্যাপার আছে। সাবান, পরিষ্কার গ্লিসারিন সাবান শীতকালে বেরোবে, সাবান দেবে দিনের মধ্যে 3-4 বার, মুখে দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলবে। না, প্লেন সাবান, গ্লিসারিন যে সাবান কাঁচের মতন দেখতে লাল, ওই সাবানটি দিয়ে ধুয়ে ফেলে তারপরে ক্রিম লাগাবে, অন্য কোনো ক্রিম নয়, সফট হালকা ক্রিম, নিভিয়া সফট ক্রিমটা লাগাবে দিনে 3-4 বার করে, 3 বার ধুয়ে ফেলবে আর 3 বারই ক্রিম লাগাবে, আর অন্য কিছু লাগাবে না। তৈলাক্ত জিনিসটা বেশি খাবে না, তৈলাক্ত জিনিস নারকেল, বাদাম, দুধ এসব খাবে না। কোনো নির্দিষ্ট খাবার খেলে বাড়ে কিনা লক্ষ্য রাখতে হবে, সেটা তোমরা দেখবে যে এই খাবারটা খেলে ওর বাড়ে, মাংস খেলে বা ডিম খেলে, তখন ওটা আপাতত বন্ধ থাক, পরে আবার খাবে। তো ব্যাসিলিনাম দিলাম, সরিনাম হাতে থাকলো, এই মেয়েটিকে আমাদের সারাতেই হবে। তো গান শেখো তুমি, ঠিক আছে? তোমাকে ইলিশ খাওয়াতে হবে না, তুমি একটা গান শুনিয়ে দেবে আমাদের সারলে। এখনই হয়ে যাবে, আজকে অনেক ভিড়, আর থাক, পরের দিন শুনবে।